তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে বলে বলতাম তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন কটা বাজে মা? 9:30। বলে দাও, বল 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বলে দাও, ওদের দিকে তাকিয়ে বলো। বলে আমি এখন ঘুম থেকে উঠেছি। চলো সারাদিনের অ্যাক্টিভিটি সবটা শেয়ার করবো। টাটা, বাই। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু সকালে তোমাদের এন্ট্রো দিয়ে চলে এসেছি রান্না করতে। কি রান্না করবো বলো তো? দেখো, তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা। যে স্মেলটা সুন্দরভাবে বেরিয়ে গেল, আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে দেখো আমি ঝুড়িতে ঢেলে দিলাম শাকটা ঢেলে দিলাম। শাকটা একটু ভাপিয়ে নিয়েছি, কিন্তু এমন জলে ভাপাবে যে শাকের জল যেন শাকেই শুকিয়ে যায়, কারণ এটাকে এক্সট্রা জল ফেলা যাবে না, তবেই তো খেতে সুন্দর হবে বলো। দেখো, আমি আলুগুলো পোস্তর মতন কেটেছি, পোস্তর থেকে একটু হয়তো বড় হবে। আমরা একটু বড় বড় আলু খাই এই কারণে যে জলে দিলেই যেন গলে না যায়। দেখো, এবার লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এবার আমি কী করবো বলো তো? ওই যে প্যাকেটটা দেখে ওইটা আমি গুঁড়ো করব। তার আগে আমার একটা কাজ আছে, পুরো প্যাকেটটাই গুঁড়ো করছি। কেন বলো তো? পুরো প্যাকেটটা গুঁড়িয়ে নিলে না আমার বড্ড সুবিধে, কারণ এটা আমি জল মিশিয়ে 1 সেকেন্ডের মধ্যে করে নিতে পারব। তার জন্য আমি পুরোটাই গুঁড়িয়ে নিলাম। এইবার আমি শাকটা যে ভাপিয়ে রেখেছিলাম, সেই শাকটা পুরোটাই কড়াইয়ে দিয়ে দিলাম। এটা কী শাক বলতে পারবে বন্ধুরা? মশলা তো বাটলাম, দেখালাম কি মশলা, নিশ্চয়ই তোমরা কমেন্ট করে বলো দেখি। আচ্ছা, এবার শাকটাকে ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিলাম। এবার নুন দিয়ে মেশানোর পর এটাকে আবার নেড়ে চেড়ে দেবো। যেহেতু ভাপানো আছে, সেহেতু শাকের জলে শাক সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো তো সিদ্ধ হবেই। তার জন্য নুন দিয়েছি বলে ঢাকা দিলাম। আবার দেখো, ঢাকা খুলে ফেললাম। এবার পোস্ত বাটাটা গোটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু আমি এখন নাড়াচাড়া করব না, এর মধ্যে যা যা মশলা দেওয়ার পুরোটাই দেবো। আর মিক্সি ধোয়ার জল দেখলে তো 1 চামচিও নয়, পোস্তগুলো লেগে আছে বলে পুরোটাই দিয়ে দিলাম। এরপর দেখো, আমি যা যা মশলা আমি দেবো মনে করছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি এখন কী কী মশলা দেবো বলো তো? এবার আমি এখন দেব শাক, তো একটু হলুদ তো দিতেই হবে বলো। আর এই লাল কালারের লঙ্কাটা, এটা কিন্তু শুকনো লঙ্কা না, এটা কালারের জন্য, তো এটা দিতেই হবে জানো তো, আর আমার ছেলের জন্য। তো যাই হোক, একটু হলুদ দিলাম, একটু লাল লঙ্কা দিলাম, আর কিছু দেবো না কিন্তু। এবার সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এইবার কী করবো বলো তো? ঢাকা দেবো। মিষ্টি দিয়ে দিলাম, 3টে বাতাসা দিলাম। 3টে বাতাসা দেওয়া ঠিক হয়নি জানো তো বন্ধুরা, আমার তো খাওয়া হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, 2টো দিলেই ভালো হতো। আর দেখো, কী কী সবজি কেটেছি: আদা কেটেছি, লেবু কেটেছি, শরবত করবো, শশা কেটেছি, আর শাকের ওই যে আলুর মাছের ডালনা হবে তার জন্য পেঁপে আর আলু কেটেছি। আর এখানে কি দেখালাম বলো তো বাটিতে? এটা পোস্ত, এটা আমি কোটোয় ভরে রাখবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, চলো এবার আমি শরবতটা বানিয়ে ফেলি। হাফ ঘটি জল নিয়েছি, তার কারণ ফ্রিজে আমার বোতলে জল ভরা আছে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর যে বাতাসার মিশ্রি আমরা পুজো করি, সেই বাতাসা মিশ্রিগুলো আমি জড়ো করি জানো তো, তো সেইটা দিয়ে এটা শরবতটা করছি। আর এই শরবতটা এত ঠান্ডা হয়, এত ভালো লাগে খেতে। বাতাসা তো আর লোকনাথ মিষ্টি, বাতাসা দিয়ে খেলে তো জানো পেট ভীষণ ঠান্ডা হয়, তো চিনি দিইনি ওর জন্য। তো যখন না থাকবে বাতাসা মিষ্টি, তখন তো চিনি দিতেই হবে বলো। আর দেখো, লেবুগুলো জড়ো হয়েছিল, তাই জন্যে লেবুগুলো দিয়ে সব শরবত করে রেখে দেবো। আর বাড়িতে সবাই খাবো, কিন্তু অ্যাকচুয়ালি করছি আমার ছেলের জন্য। ছেলে সেই সকালবেলা বেরিয়ে পড়ে জানো তো, গ্লুকোজ খেতে চায় না, ও বলে আমি নাকি ইলেকট্রন খাই। তো যাই হোক, কোনো ব্যাপার না, শরবতটা সবার জন্যই ভালো খাওয়া, তাই অনেকগুলো লেবু জমেছিল, তাই জন্য শরবত করে নিলাম।
এইবার চলে এলাম আমি মুখে চর্চা করতে। ওই যে লেবুগুলো আমি রস নিয়ে নিলাম, লেবুগুলো কিন্তু ফেলবো না বন্ধুরা, এটা আমি আমার কাজে লাগিয়ে নিচ্ছি। দেখেছো তো, হাত পা মুখ ঘাড় কনুই সব কিন্তু বুলিয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা লেবু কখনো ফেলবে না। আমার নখেও বুলিয়ে নিয়েছি, নখটা আমার চাকচাক করছে দেখো। এইবার আমি কি করলাম বলো তো, এই মনে হয় 6 বছরে একবার করি, যেহেতু লেবুর খোসাগুলো পেলাম। তো যাই হোক, এবার কি করছি বলো তো, এবার আমি একটু বেসম আর একটু হলুদ, দেখো এই হলুদ কিন্তু আমার গাছে। এরপরে যেদিন মুখের চর্চা করব সেদিন হলুদ তুলে নিয়ে গিয়ে আমি দেখাবো। দেখো আমি এরপর হলুদ তারপরে বেসন সব মুখে সুন্দর করে মেখে নিলাম। এইবার আমি এখন রান্নাঘরে যাব, এটা মেখে নিয়ে কোনো ব্যাপার না, এটা থাক লাগানো, স্নান করার সময় ধুয়ে ফেলতে পারি। কিংবা আমার পূজা আমাকে দেখে অসন্তুষ্ট হচ্ছে, বলছে ধুয়ে ফেলো ধুয়ে ফেলো। দেখো বন্ধুরা, রান্না কিন্তু আমাদের কমপ্লিট, খাওয়া তো আমাদের হয়েই গেছে। এই যে এখানে বাটা মাছ ভাজার জন্য রেখেছি, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই দেখো মাছের ডালনা বিরিয়ানি করেছে বললাম। আর এই যেখানে লাউ শাক করতেটা দেখো খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে আমার পুজো সোনার আমের ঝোল, পুজো সোনার না আমার ছেলে খাবে। আর এই যে ডাল, এগুলো সব থাকবে। আমরা তো এই চাটনিটা খাই, এই যে এই টক চাটনিটা খাই। তাহলে চলো, আর পুজো সোনার যে পুজো সোনার মা পুজো সোনাকে খাওয়ালো এখন। বন্ধুরা এই দেখো বর, বর যাচ্ছে গাড়িতে করে, আর এই যে বরের বাড়ি আমাদের পাড়াতেই, জানো তো। তো খেলোয়াড়, জানো তো, খেলোয়াড় ভালো খেলোয়াড়, নাম করাই বেশ। আর এই দেখো আমি ছাদের উপর চলে এসেছি, শুয়ে আছি, দোতলার ছাদে এসেছি, এসে শুয়ে আছি। আর পুচু সোনা ওখানে পড়ছে, তাই তোমাদেরকে জানালাম একটুও যদি ভালো